আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ইনসাইড পলিসিজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা অবশ্যই টাইটেলে এবং থাম্বনেইলে দেখেছেন। একটা পার্লামেন্ট পরিচালনায় যে পরিমাণ টাকা খরচ হয়, যেটা আমরা নিউজে পার্লামেন্ট শুরু হওয়ার কিছুদিনের মধ্যে দেখতে পেয়েছিলাম, সেখানে কি ধরনের আলোচনা করা হয় আমরা অবশ্যই দেখেছি। ওই এক্সাম্পলগুলো আমি এখন ভিডিওতে দেখিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না, অথবা আপনাদেরকে এন্টারটেইনও করতে যাচ্ছি না। আমার কথা এটাই থাকবে যে এত টাকা খরচ করা হচ্ছে কাদের টাকা? এগুলোকে বাজেটের আসা টাকাগুলা, জমানো টাকা, নাকি আমাদের ট্যাক্সের টাকা? অনেকে চিন্তা করেন যে এই ট্যাক্সের টাকা যে বলা হয়, এটা কি আমরা যে ইনকাম ট্যাক্স দিই সেটাই? গাড়ি কিনলে যে এক্সট্রা ট্যাক্স দিই 200-300%, সেটা? আমাদেরকে কিছু ট্যাক্স দেওয়া লাগে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, দিই। এই ট্যাক্সের টাকাটা কাকে দিচ্ছি? ওই প্রতিষ্ঠানকে দিচ্ছি? তারা কি ট্যাক্স কালেক্টর? এই ট্যাক্সের টাকাটা আমাদের কাছ থেকে তারা নিয়ে সরকারের যেই তহবিলে তারা ট্যাক্স জমা দেয় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, ওইটাই ওখানে গিয়ে জমা হয়। আমরা ট্যাক্স দিচ্ছি, প্রত্যেকটা জিনিস হচ্ছে দেশের ট্যাক্সের টাকায়। প্রত্যেকটা জিনিস নিয়ে প্রশ্ন করার অধিকার আছে আপনার, কারণ আপনার টাকা দিয়ে হচ্ছে। এই যে একটা মসজিদে আপনি প্রত্যেক জুম্মায় কত টাকা করে দেন? কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, অনেকে 1-2 টাকা দিত এক সময়, এখন দেয় না। এখন 50-100, অনেকে 200 দেয়। 200 টাকার নোট এখন যেহেতু অ্যাভেলেবল, 500 টাকা খুব কম মানুষই দান বাক্সে দিয়ে থাকে, কারণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। চুরি হলে লস কি? কারণ ভুল জায়গায় ব্যয় হবে। আপনি চিন্তা করলেন মসজিদের উপকারে দিবেন, আর সেই টাকাটা যদি একটা চোর নিয়ে গিয়ে মাদকদ্রব্য কিনে সেটা সেবন করে, মসজিদে দান করলেন। এখন মসজিদটা যদি উন্নত না হয়, তাহলে তো আপনার মনে হবে যে হয়তো মসজিদ কমিটির লোকজন চুরি করছে। তো অবশ্যই তো আপনি জবাবদিহিতার আওতায় আনবেন, স্বচ্ছতা চাইবেন যে আমি যে টাকা দিয়েছিলাম এই টোটাল অ্যামাউন্ট কই, কত কত টাকা উঠেছে, এইখানে কত টাকা ব্যয় হয়েছে। এই যে এই জিনিসগুলো, এই জিনিসটা মসজিদের ক্ষেত্রে অবশ্যই, মসজিদ অনেক সেনসিটিভ একটা জায়গা, যেটার জন্য আমাদেরকে সেনসিটিভ থাকতে হবে। এটা পুরো কান্ট্রি চলছে, সংসদে আইন পাস হচ্ছে, আইন প্রণয়নের জায়গা ওইটা। সংসদে যে ধরনের কথাবার্তা আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়, জামাত ইসলামী মাঝে মধ্যে ওয়াকআউট করে চলে যায়, কোনো এক মন্ত্রী তার নিজের সেক্টর বাদ দিয়ে অন্য সেক্টর নিয়ে মাথা ঘামানো শুরু করে। আরেকটা জিনিস দেখবেন যে এক মন্ত্রণালয়ের কাজ অন্য মন্ত্রণালয় করছে। এটা দেখবেন যে প্রশ্ন করার সময় এক মন্ত্রণালয়ের প্রশ্ন অন্য মন্ত্রণালয়কে করা হচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা হচ্ছে অযোগ্য এমপি নির্বাচনের কারণে। এখানে কোন জিনিসটা কাজ করছে? ডেমোক্রেসি কাজ করছে। এখন ডেমোক্রেসি যেহেতু কাজ করছে এখানে, তার মানে জনগণের হাত আছে এখানে। আপনি কমেন্টে গিয়ে লিখছেন যে বিনোদনের জন্য এখন আর নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে হয় না, এখন সংসদের অধিবেশন দেখলে কাজ হয়ে যায়। এই যে ধরনের কথাগুলো বলার সুযোগ পাচ্ছে মানুষ, ভালো, ফাইন, হাসি খুশি মানুষ। কিন্তু এটা চিন্তা করেন যে লাস্ট কিছু দিনে বাংলাদেশে 600-র বেশি মানুষ খুন হয়েছে। আমরা খুব সহজেই ভুলে যাচ্ছি যে একটা বাস ফেরি থেকে ডুবে গেল। আমরা আরও সহজে ভুলে যাচ্ছি যে একটা মাদ্রাসায় পাহাড় ধসে অনেকগুলো স্টুডেন্ট, শিক্ষিকা মারা গেলেন। আমরা খুব সহজেই ভুলে যাচ্ছি যে বন্যায় অনেক মানুষ মারা গেছে। আমরা খুব সহজে ভুলে যাচ্ছি যে প্রতিদিন অনেক ধর্ষণ হচ্ছে। আমরা সহজেই ভুলে যাচ্ছি যে যাত্রাপথে নারীরা নিরাপদ না। আমরা খুব সহজেই ভুলে যাচ্ছি যে আমাদের দেশে রাজধানীর মতো জায়গাতে সন্ত্রাসী কর্মকাণ্ড খোলামেলায় হচ্ছে, প্রশাসন ভয়ে কিছু করছে না। যদি ভয় না পেয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে কিছু তো পায়।